আজ আমি পনিরের ভুজিয়ার পায়েস বানিয়ে দেখাবো, তাও কিন্তু অন্যরকম। তো প্রথমেই আমি নারকেল কেটে নিয়েছি। প্রথমে পাতলা পাতলা করে কেটে তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আর নারকেলের যে লাল অংশটা, নিচের যে লাল অংশটা, এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আর পনিরের ভুজিয়ার যে পায়েসটা বানাচ্ছি এটা কিন্তু সবার পছন্দ হবে, আর বানাতে কিন্তু টাইম লাগবে না, আর লুচির সাথে খেতে তো অনেক মজা লাগে। তো এবার আমি ছোটো ছোটো করে কাজু বাদাম কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ওই ঘিতেই আমি 7-8টার মতন আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটা গার্নিশের জন্য। হালকা লাল করে আমি ভেজে নেব। তো এবার কিছুটা নারকেল দিয়ে দিয়েছি, এটা আমি কেটে রেখেছিলাম। এটাও কিন্তু গার্নিশের জন্য আমি ভেজে নিয়েছি, উঠে নিয়েছি। ওই কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার 1 বাটি আমি গরুর দুধ দিয়েছি। এবার দুধটাকে কিন্তু আমি ভালোভাবে জাল দিয়ে হাফ করে নেব। পায়েসের দুধ যত গাঢ় হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। এবার দুটো আমি এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এবার চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী। এবার কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম ছোটো ছোটো করে যে কেটেছিলাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এবার আমি পনিরের ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি। পনিরের ভুজিয়া দেওয়ার পর আমি 1 মিনিটের মতন আমি দুধের সাথে এটা আরও জাল করে নেব। দেখুন অনেক কিন্তু গাঢ়া হয়ে গেছে। তো এতটুকুই আমি পায়েসটাই রাখবো গাঢ়া। তো হয়ে গেছে। এবার আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এবার কাজু বাদাম আর নারকেল দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।